জন্য ইমানদার মুসলমানের উপরে দায়িত্ব তাদেরকে সর্বপ্রথম হাত দ্বারা বাধা প্রদান করা। হাত দিয়ে যদি সম্ভব না হয় অন্তর দ্বারা ঘৃণা করা, তাও যদি সম্ভব না হয় তাদেরকে এরকম ভাবে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, জবান দিয়ে বাধা দিতে হবে, তাও যদি সম্ভব না হয় একেবারে দুর্বল ইমানদারের অবস্থান হইতেছে অন্তর থেকে তাদের জন্য ঘৃণা আনতে হবে যে তারা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়, তারা হইতেছে নিকৃষ্টতম কাফের। বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিক নির্দেশনার জন্য কোরআন আল কারীম নাজিল করে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমাদেরকে চলতে হবে, আমল করতে হবে, ইসলামী জীবন পরিচালিত করতে হবে, আমাদের সন্তানদেরকেও দিনদার বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি সন্তানদেরকে দিনদার বানাইতে যাই, যদি মুত্তাকিন হইতে চাই, যদি নিজে পরহেজগার হইতে চাই, ইমানদার যদি নিজেকে দাবি করতে চাই, তাহলে এই কোরআনকে সমাজের মধ্যে সর্বপ্রথম বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে এই কোরআনটা যাতে আমাদের এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষগুলো, সমাজের ছেলে মেয়েগুলো যেন তারা এই কোরআনের শিক্ষাটা সঠিকভাবে পায়, এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? কিন্তু কিছু নাস্তিক মুরতাদ, কিছু কুলাঙ্গার আছে, তারা এই মাদ্রাসাগুলো হওয়াতে তারা পছন্দ করে না, তাদের জ্বালাপালা উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন এই কোরআন আল কারীমের হেফাজতের দায়িত্ব আগেই নিয়ে নিয়েছেন। তারা যতই ষড়যন্ত্র করুক, তারা যতই কিছু করুক না কেন, তাদের ষড়যন্ত্র পিছে পড়ে যাবে, আর কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। আবার অনেক ভাই প্রশ্ন তুলে থাকেন যে মহিলা মাদ্রাসা আবার কিসের জন্য? মহিলা মাদ্রাসা হওয়ার কারণে অনেকের অ্যালার্জি আছে না নাই? আমি তাদের সেই প্রশ্নের জবাবে বলতে চাই, মিয়া সাহেব ভালো করে জেনে রাখেন, আমাদের ঘরের মহিলারা তারা যখন এই মহিলা মাদ্রাসাগুলোতে পড়ে, তারা প্রকৃতপক্ষে ইসলাম কিভাবে আমাদের বাস্তব জীবনে পরিচালিত করতে হবে তারা সেটা শিখে, তারা সেটা জানে। তাদের দ্বারা এরকম ভাবে বেপরদায় ঘোরাফেরা করা, অশালীন ভাবে ঘোরাফেরা করা, হিন্দি সিরিয়ালগুলো দেখে দেখে স্বামীর সঙ্গে অসৎ আচরণ করা, এগুলো তারা শিখে না। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের শিক্ষাগুলো তারা গ্রহণ করে, তদ অনুযায়ী আমল করে, আর তারা এরকম যেখানেই যায় সেখানেই কোরআনের শিক্ষাকে কায়েম করে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? কিন্তু এই মাদ্রাসাগুলো যদি আজকে এই মেয়েরা না আসতো, তাহলে তারা কোনো না কোনো স্কুলে পড়তো কিনা? কথা বলেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা অনেক অ্যাডাল্ট ছেলে মেয়েরা, তারা দেখবেন মেয়েরা বোরকা পরে না, আবার বোরকা পরলেও এমন ধরনের বোরকা পরে যেই জায়গায় যেই বোরকার দ্বারা পর্দা হেফাজত হয় না, সেই 100% পর্দার হেফাজত হয় এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলো। আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আপনারা চৌকাশ হবেন, সতর্ক হবেন। গার্ডিয়ান ভাইদেরকে বলতেছি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি দিনদার বানাইতে চাই, যদি পরহেজগার বানাইতে চাই, তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো সহযোগিতা করার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার আমার সন্তানেরা ভালো জায়গায় পড়ে তারা তাদের বাস্তব জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবে, তারা দুনিয়া এবং আখিরাতের কামিয়াব হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। এই অর্জন আপনার আমার প্রত্যেকের। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করলে, তাদেরকে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সহযোগিতা করা যায়, আর এই সহযোগিতা করলে আপনার আমার লাভ কি হবে? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন লোকগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠে যখন হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, ঠিক সেই সময় রব্বুল আলামিন আপনার আমার আমল নামাগুলোর মধ্যে
উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আপনাকে আমাকে দাঁড় করিয়ে দিবেন। বান্দা আশ্চর্য হয়ে যাবে, বান্দা বলতে থাকবে রব্বিল আলিম, এ আমার রব, এ আমার মালিক, আমি তো দুনিয়াতে অনেক বদদিন ছিলাম, আমি তো রোজা করি নাই, আমি তো নামাজ আদায় করি নাই, কিন্তু আমার আমলনামার মধ্যে এত নেকিগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো আমি জানতে চাই। রব্বুল আলামিন বলবেন, জামতলা মহিলা মাদ্রাসায় তুমি সহযোগিতা করার কারণে সেই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, আর সেখান থেকে প্রতি বছর হাফেজা ছাত্রী বের হয়েছে। তুমি যে তাদেরকে সহযোগিতা করেছিলে, তারা একটা করে হরফ তেলাওয়াত করতো, 10টা করে নেকি পাইতো, আর সেই প্রতিষ্ঠানটিকে তুমি সহযোগিতা করার কারণে তারা যে সারা দিন রাত্র এত এত তেলাওয়াত করতো, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি পাইতো। তুমি সহযোগিতা করার কারণে, মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। আর সেখানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মেয়েরা, তারা রাতভর দিনভর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। সম পরিমাণ নেকি তোমার আমল নামার মধ্যে যুক্ত হয়ে আজকে কিয়ামতের ময়দানে এই মুসিবতের সময় তোমার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ এই নেকিগুলো তোমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করব, মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেব, আর আর্থিকভাবে সহযোগিতা করব, আর মাদ্রাসার জন্য দোয়া করতে থাকব। রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে ইসলাম মানার ক্ষেত্রে অর্ধেকটা নাকি পুরাটা মনে আছে আপনাদের?